ঈদ মোবারক। সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ঈদের দিনে আমি নিউজটি করতে বাধ্য হলাম যে আমাদের সন্তানরা কতটা অবক্ষয় হয়ে গিয়েছে, আমাদের সমাজটা কতটা অবক্ষয় হয়েছে। আজকে আমাদের সন্তানদের হাতে মোবাইল দিয়ে আমরা কি ভুলটি করছি। আজকে পাবজির মতো গেম খেলে আমাদের সন্তানরা কিশোর গ্যাংয়ের সদস্য হচ্ছে। বিভিন্ন অ্যাপস এর থেকে গেমিং অ্যাপস নামিয়ে তারা গেম খেলে কতটা অধপতন হয়েছে। আজকে এই হ্যান্ডওয়েড সেট ব্যবহার করে মোবাইলে জুয়ায় আসক্ত হয়ে তারা কতটা অবক্ষয় হয়েছে। আজকে সমাজটা কতটা নোংরাভাবে আমাদের যুবক ভাইয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কি সেদিকে একটু নজর দিচ্ছি? বেমালুনভাবে আমাদের সন্তানদের চাহিদা পূরণ করার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের হাতে হ্যান্ডওয়েড সেট তুলে দিচ্ছি, আইফোন তুলে দিচ্ছি, যার পরিণতিতে আজকে এরকম ঘটনা প্রতিনিয়তই সবখানেই ঘটছে। আপনার জুয়ার টাকা না পেয়ে বাবাকে মারধর ঘটনাটি ঘটেছে। আপনারা একটু দেখুন, তারপর আপনি আপনার সন্তানের হাতে, কোমলমতি শিশুর হাতে মোবাইল তুলে দেবেন না কি করবেন? বিবেচ্য বিষয়টি আপনাদের হাতে। আগে ভিডিওটি দেখুন। একজন বাবাকে একজন সন্তান পিটাচ্ছে কিভাবে জুয়ার টাকার জন্য। জুয়ার টাকা না পেয়ে প্রকাশ্যে সবার সামনে বাবাকে মেরে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় এক অনলাইন জুয়ারি। শেষে যা হলো দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ। তোর বিচার শুনতে শুনতে আমাদের কান ধরা হয়ে গেছে। ভাইজান, আপনারা আজকে অনেকটা উচিত শিক্ষা দেন। আমি আর সহ্য করতে পারতেছি না। আজকে সকালে বাবাকে ধরে মারছে, আমাকে ধরে মারছে। ও জুয়ার প্রতি এত নেশা হয়ে গেছে আমাদের এটা কোনো নাটক থিয়েটার না, এটা বাস্তব চিত্র। সেটা নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে একজন যুবক তার পিতাকে জুয়ার টাকা না পেয়ে প্রথমে ঘরের স্ত্রীকে পিটিয়ে এসেছে। পিটানোর পরে সে যখন বাবা হয়তো বাইরে ছিল, বাবার কাছ থেকে যখন টাকা পায় নাই, তর্কাতর্কিক এক পর্যায়ে এক মোবাইল ব্যবহারকারী এক নাগরিক, অখ্যাত লোক, তিনি ভিডিওটি যখন তর্ক বিতর্কর পর্যায়ে গিয়েছে তখন ভিডিওটি শুরু করেছেন। আর ইতিমধ্যেই বাবার গায়ে হাত পড়ে গিয়েছে। এরপর এলাকার লোকজন দেখেন সমাজটা কতটা অবক্ষয় হয়েছে। এখানে ভিডিওতে দেখলেন সবাই তাকিয়ে তাকিয়ে, এত লোক দাঁড়িয়ে রয়েছে, কেউ কিন্তু একটাবার ওই পিতাকে রক্ষা করার জন্য এগিয়ে আসে নাই, বা পিতাকে রক্ষা করতে হবে সে কথা কেউ চিন্তাও করেন নাই। আজকে সমাজ কত বড় অবক্ষয় হয়েছে তার বাস্তব চিত্র এটা। আজকে আমাদের সন্তানরা কিশোর গ্যাং হচ্ছে, মাদক সেবনকারী হচ্ছে, জুয়ারি হচ্ছে, পিতার সমতুল্য মানুষকে মান অপমান করছে, আমাদের মেয়েদেরকে উত্ত্যক্ত করছে, শুধুমাত্র এই মোবাইল, হ্যান্ডওয়েড মোবাইল সেটের কারণে। এই সন্তানটি সে জুয়ার টাকা, একজন অনলাইন জুয়ারি শুনলেন, এ প্রথম স্ত্রীকে পিটিয়েছে, এরপর পিতাকে পিটিয়েছে। এরপর জনতা যখন সহ্য না করতে পেরেছে তখন যখন ধাওয়া দিয়েছে, ধাওয়া দেওয়ার পরে সে বাবাকে রেখে পালিয়ে যাচ্ছিল। পালিয়ে যাওয়ার পরে
জনতা তাকে ধরেছে, ধরে পুলিশে দিয়েছে। বাদবাকি ভিডিওটা দেখায়নি, পুলিশে দিয়েছে, সেটাও দেখিয়ে দিই। আর নয়তো আপনারা বলবেন যে আমি মনে হয় মিথ্যাচার করছি। আপনারা দেখুন, লাস্ট ফিনিশিং পর্যন্ত পুলিশে দিচ্ছে। পাশেই থানা ছিল, থানাতে হয়তো কেউ 999 ফোন করেছিল, যার কারণে পুলিশ এসেছে। দেখেন, সব লোক তাকায় তাকায় দেখছে, তামাশা দেখছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহে। জুয়ার টাকা না পেয়ে পিতাকে, যে ভদ্রলোক তার বাবাকে মেরে রাজপথে পিটিয়ে মেরেছে। আজকে ঈদের দিন আপনার সন্তানটি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার নামে মোবাইল গেমে মগ্ন হয়ে নেই তো, বা মোবাইল গেমিং অ্যাপসে আসক্ত হয়নি তো? আপনার সন্তানটি মোবাইলে জুয়াড়ু হয়নি তো? ঈদের সালামি নিয়ে সে জুয়ার টাকা ভরে অতিরিক্ত লোভে কোথাও বসে জুয়া খেলছে না তো? একটু দয়া করে খোঁজ নিয়ে দেখুন। এবং আমরা আমাদের সন্তানদেরকে মোবাইল দেওয়ার আগে আরও একটাবার বিবেচনা করুন। সকলেই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সন্তান কিশোর গ্যাংয়ে নাম লিখিয়েছে কিনা এদিকে নজর দিন। যদি কিশোর গ্যাংয়ে আপনার সন্তান নাম লিখিয়ে ফেলে, তাৎক্ষণিক পদক্ষেপ হিসাবে আপনি আপনার সন্তানকে পিতার দায়িত্ব হিসাবে পুলিশের হাতে হস্তান্তর করুন, তাকে আইনে সুপার্দ করুন। তাহলেই আপনার সন্তান হয়তো এরকম ভয়ানক কর্মকাণ্ড থেকে ফিরে আসতে সক্ষমতা লাভ করবে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।